ক্যাপকাটে গিয়ে আমরা আমার যতটুকু প্রয়োজন, আমার আগে একটা লাভ দেওয়া ভিডিও আমরা আগেই করে নেব এখানে। তো আমার যতটুকু প্রয়োজন স্প্লিট করে নিয়ে আমি এতটুকু বাকিটা বাদ দিব। বাদ দেওয়ার পরে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু রাখবো। আমি যে আমার যতটুকু প্রয়োজন আমি রাখলাম, এরপর বাকিটা আমি ডিলিট করে দিলাম। এরপরে আমি আমার এই ভিডিওটা যেটুকু রাখবো আমি এটুকু আমার ইচ্ছা মতো আমি করে নিতে পারবো। তো বাকিটা আমি ডিলিট করে দিয়ে আমার ভিডিওটা আমি এখানে করে রাখলাম। এরপরে আমি আবার আরেকটা ভিডিও ওভারলি করে নেব। আমার এই হাতের যে আছে সেইটার একটা আলাদা ভিডিও করছি আমি, ওই ভিডিওটা আমি এখানে ওভারলি করে নেব। ওভারলি করে নেওয়ার পরে আমি ওই আমার ভিডিওটা খুঁজে নেই। এই যে এই ভিডিওটা আমি আমার এখানে ওভারলি করে নিলাম। ওভারলি করে নেওয়ার পরে আমি এই ভিডিওটা আমার যে হাতের অংশটা রাখবো, আর বাকি যে অন্য যে আমার দেখা যাচ্ছে এগুলো আমি ডিলিট করে দেবো। তো এইগুলো ডিলিট করে দেওয়ার জন্য আমরা সেম অপশানেই আগের মতোই আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই রাখবো, বাকিটা আমি ডিলিট করে দেবো। এই যে আমি এখানে ডিলিট স্প্লিট করে নেওয়ার পরে এই যে ডিলিট অপশান দেখতে পাচ্ছেন, এই ডিলিটে চাপ দিলে পরে আপনার যতটুকু অংশ অতটুকু থাকবে, বাকিটা আমরা ডিলিট করে ফেলবো। ডিলিট করে ফেলানোর পরে আমার ভিডিওটা এরকম হচ্ছে। আমার যতটুকু লাগবে আমি অতটুকু রাখবো, বেশি অতিরিক্ত অংশ এখানে রাখার প্রয়োজন নাই আমার। এটা আমরা এখানে মাপ নিয়ে এখানে আমরা দেখবো আমাদের আসলে কত সেকেন্ড লাগবে। এরপরে আমরা স্প্লিটে যাব। এই যে স্প্লিটে যেয়ে আমাদের যেটুকু অংশ রাখবে ততটুকুই আমরা রাখবো, এর বাকিটা আমাদের রাখার প্রয়োজন নেই। বাকিগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব, কারণ এখানে অতিরিক্ত অংশের কোনো প্রয়োজন নেই। আমরা ডিলিট করে দিলাম। আমার এই দুটো অংশ থাকলো, এই দুটো অংশই আমার এখন দরকার। এখন আমি এই উপরের অংশটা এইটার নিচে নিয়ে আসবো। এটাতে আমার আবার ওভারলি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওভারলি, আমি এটা ওভারলি করে এই আগের যে ভিডিওটা আছে ওইটার নিচে নিয়ে আসবো। ওইটার এই যে আমি ওভারলি করতেছি, এই ওভারলি করে আমি উপরের যে ভিডিওটা আছে আমার উপরের ভিডিওটার নিচে এই ভিডিওটা আমরা হাত দিয়ে এখানে সমান করে দেব। প্রথম যে ভিডিওটা আছে আমরা এইভাবে হাত দিয়ে চাপ দিলে পরে এটা নিয়ে আসবো, আমরা এইভাবে আনি এটার সাথে সমান করে দেব। এখন আমরা এই ভিডিওটার পরের যে ভিডিওটা এটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই জন্য আমাদেরকে যেতে হবে রিমুভ বিজিতে গিয়ে আমাদের এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমরা মূল ভিডিও আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা কাস্টম রিমুভারে যাব। কাস্টম রিমুভালে যাওয়ার পরে আমরা ব্রাশটা আগে ছোটো করে নেব। আমি কাস্টম রিমুভালে গেলাম। কাস্টম রিমুভালে যাওয়ার পরে আমি এটার উপর যদি ট্যাপ করি, এই ব্রাশটা আমরা ছোটো করে দেবো। এই যে দেখা আছে ব্রাশ সাইজ, এটা আমরা একদম ছোটো করে নেব। এটা ছোটো করে নেওয়ার পরে আমরা ব্রাশকে করে নেব, মার্ক করে নেব। এই যে এই ব্রাশটা আমরা মার্ক করে নেব। আর অটো রিমুভাল করলে পরে আপনাদের এখানে পেমেন্ট করতে হবে। আপনারা যারা কমার্শিয়াল করতে চান এরা পেমেন্ট দিয়ে কাজ করবেন। আমার যতটুকু প্রয়োজন, শুধু হাতের অংশটা যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকুই এভাবে মার্ক করে নেব। এভাবে মার্ক করে নেবেন। আপনারা আপনার সম্পূর্ণ ইয়াটাই আপনি মার্ক করে নেবেন, যাতে অন্য এখানে কোনো না হয়। তো এখানে এই যে আমার এখানে এইটা দেখেন আপনারা, এখানে এই যে 1 উঠছে, এটা টিক চিহ্ন উঠবে। হ্যাঁ, এই টিক চিহ্ন হওয়ার পর এটা সবুজ হওয়ার পরে আপনারা এই যে আবার ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে আপনারা ক্লিক করে দিবেন। টিক চিহ্নতে ক্লিক করানোর পরে আমার এই দেখেন ওইটা আমার শুধুমাত্র হাতটা এখানে চলে আসলো। এই হাতটা আমি সুন্দর করে আমার সাইজ মানে যেখানে যেভাবে এটা বসানোর দরকার সেভাবে আমি হাতটা এভাবে এখানে করে দেব। আমার যতটুকু প্রয়োজন হাতের সাথে যেন আমার ওই ছবিটার সঙ্গে একসঙ্গে ম্যাচিং হয় সেভাবে আমরা দেখে নিয়ে এটা করতে পারবো। যেভাবে খুশি আপনি এটা বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন, জুম করে নিয়ে আপনি এটা করতে পারবেন।